আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? দেখতে পাচ্ছ 18 মিটার দৈর্ঘ্যের একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা কত? তাহলে চলো আমি প্রথমে দেয়ালটাকে বানিয়ে নিলাম। ধরো এটাকে আমি দেয়াল কল্পনা করো, ঠিক আছে? আর এটা ধরো মাটি থেকে এই দেয়ালের এটা হচ্ছে ভূমি, ঠিক আছে? আর কি বলছে, 18 মিটার দৈর্ঘ্যের একটা মই ভূমির সাথে, এই ভূমি থেকে দেয়াল, এটা যদি দেয়াল হয় দেয়ালের ছাদ স্পর্শ করছে, এটাকে ছাদ, তাহলে এইটাকে স্পর্শ করছে, ঠিক আছে বন্ধুরা? এই ধরো এটাকে স্পর্শ করছে আর কি। এখন কিভাবে কাজটা করবা? তো দেখো এখানে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখানে লিখে দাও 45 ডিগ্রি কোণ, ঠিক আছে? এখানে লিখে দিলাম। আচ্ছা, এই টাইপের প্রশ্ন যদি দেখো, দেখো এই মইটা কত ছিল, মই মই ছিল কিন্তু 18 মিটার, তাহলে এখানে লিখে দাও 18 মিটার, ঠিক আছে? এটা এটা হচ্ছে 18 মিটার। এখন বলছে দেয়ালটির উচ্চতা কত, তাহলে উচ্চতাটা কি, হাইট, মানে এই, তাহলে দেখো দেয়ালটির উচ্চতা চাইছে, তাহলে এটা কত, হাইট। তাহলে আমার একটা প্রশ্নের ভিতরে কি কি দেওয়া আছে বন্ধুরা, দেখো প্রশ্নের ভিতরে দেওয়া আছে হাইট কথাটা বলা হয়েছে, আর হচ্ছে এই মইয়ের কথা বলা হচ্ছে। আর মইটা কি, দেখো একটা ত্রিভুজের ভিতরে কি মইটা কি অতিভুজ আকারে আছে। তাহলে মনে রাখবা, যদি কোনো ত্রিভুজ আকারের ভিতরে এই হলো হাইট, হাইটের কথাটা বলা থাকে, আর মইয়ের কথাটা বলা মানে অতিভুজের কথাটা বলা থাকে, ঠিক আছে? একটা ত্রিভুজের হাইট, উচ্চতা এবং অতিভুজ, এই দুটোর কথা যদি বলা থাকে, তাহলে তোমার সূত্রটা হবে সাইন দ্বারা স্টার্ট করবা, ঠিক আছে? অর্থাৎ ধরো সাইন, এখানে লিখবা সাইন, আর এখানে কত ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে সাইনের সাথে 45 ডিগ্রি এখানে লিখে দিলা। এরপরে সমান সমান, দেখো মনে রাখবা সাইন 45 ডিগ্রিটা আসবে। সাইন কেন আসলো বললাম, উচ্চতা এবং অতিভুজ থাকলেই সাইন আসবে 45 ডিগ্রি। এখন সূত্রটা কি হবে মনে রাখবা, কোণের, এই কোণের সবসময় বিপরীত বাহুটা, কোণের বিপরীত বাহুটা সবসময় উপরে চলে যায়। আর আমাদের কত আছে, অতিভুজ, আমরা জানি সাইনের সূত্রটা হচ্ছে হাইটটা থাকবে উপরে, অতিভুজটা থাকবে নিচে, তাহলে 18 চলে আসলো কোথায়, নিচে, তাহলে এখানে আমি 18টাকে বসাই দিলাম। এখন দেখো, বা সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 সমান, এখানে উপরে থাকলো এইচ, নিচে থাকলো কত বন্ধুরা, 18। তাহলে দেখো আমি যদি এটাকে আড়াআড়ি গুণ করি, এরকম আড়াআড়ি আড়াআড়ি, তাহলে দেখো এখানে গুণ হলে কত হলো, এই এইচ দিয়ে যদি তুমি √2 কে গুণ করো, এইচ√2, ঠিক আছে বন্ধুরা? এই 18 দিয়ে যদি তুমি 1 কে গুণ করে দাও, তাহলে কত আসলো, 18ই চলে আসলো, ঠিক না বন্ধুরা? আচ্ছা আমি পাশে করতেছি। দেখো এখন কথা হলো, আমাদেরকে হাইটের মান চাইছে, উচ্চতার মান চাইছে, তাহলে শুধু এইচটাকে এখানে রেখে দাও। এইচটাকে রেখে এই √2টা কিন্তু 18-র নিচে চলে যায়, তাহলে 18-র নিচে √2 চলে আসলো, ঠিক আছে বন্ধুরা? আমি যদি এটাকে একটু সাজাই, দেখো 18কে আমি 9 দুগুণে 18 করতে পারি না, 18 করতে পারি, নিচে হলো কত, √2, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এখন 9টাকে এভাবে রাখলাম, ইনটু এই শুধু একটা টুর জন্য আমি কিন্তু দুইটা √2 লিখতে পারি, তাই না? আর নিচে থাকলো কত বন্ধুরা, √2, তাই না? এই √2 দিয়ে একটা √2 কেটে দাও, তাহলে কত আসলো, 9√2। এখন এখানে দেখতে পাচ্ছ 9√2 আসলো। এখন এই 9√2 কে ক্যালকুলেটরে চাপ দিলে কত আসে চলো দেখাই দিচ্ছি, আর সেটাই হবে অ্যান্সার।